শহীদ আবু সাইদ শুধু একটা নাম না, একটা আইকন, এবং বিশ্বের বুকে তাকে নিয়ে এখন স্টাডি হচ্ছে, সারা বিশ্বের মানুষ তাকে রিসার্চ করছে। বিচারের ক্ষেত্রে যে ধরনের প্রলম্ব আমরা দেখতে পাচ্ছি, বিলম্ব দেখতে পাচ্ছি, এটা আমাদের মনে সংশয় সন্দেহ সৃষ্টি করছে। আমাদের হাতগুলোকে তুমি কবুল করো আল্লাহ। আবু সাইদের প্রিয় ভাই এখানে উপস্থিত রয়েছে, তার পরিবারের সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছে রব্বুল আলামিন। আল্লাহ সেই শোক সন্তপ্ত পরিবারকে তুমি কবুল করে নাও। শহীদ আবু সাইদের শাহাদাত বার্ষিকী এবং জুলাই বিপ্লব, বিশ্ব কাঁপানো যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল বাংলাদেশে 2024 সালে, সেই জুলাই বিপ্লবের রক্ত ঝরানোর ইতিহাস মূলত আজকে থেকে শুরু হয় এবং সারা দেশব্যাপী আওয়ামী নারকীয় তাণ্ডব চলেছিল সারা বাংলাদেশে। প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রলীগকে আজকের এই দিবাগত রাতে মূলত সারা বাংলাদেশ থেকে তাদেরকে প্রোটেক্ট করা হয়েছিল। 17 তারিখে সারা বাংলাদেশ ছাত্রলীগ মুক্ত হয়েছিল এবং এরপরে প্রশাসন যন্ত্রের মাধ্যমে সরকার দমন নিপীড়ন চালিয়েছিল, স্নাইপার দিয়ে রক্তাক্ত করেছিল আমাদের ভাইদেরকে। সহস্রাধিক মানুষ সেখানে জীবন দিয়েছে, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে। আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি এখনো পর্যন্ত সেই বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। এরপরে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটা করা হয়েছে, জুলাই স্মৃতি জাদুঘর যেটি করা হয়েছে, সেখানে স্মৃতি জাদুঘরের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে না। জুলাই স্মৃতি জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে কি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, কি সংরক্ষণ করা হচ্ছে, তা নিয়ে সংশয় সন্দেহ দেখা দিচ্ছে। এখনো পর্যন্ত গণহত্যার দাগ স্পষ্ট থাকার পরেও বিচারের ক্ষেত্রে যে ধরনের প্রলম্ব আমরা দেখতে পাচ্ছি, বিলম্ব দেখতে পাচ্ছি, এটা আমাদের মনে সংশয় সন্দেহ সৃষ্টি করছে। সত্যিকার অর্থে জাতিকে ফ্যাসিবাদ থেকে যে মুক্তি করার নিয়তে যে সংগ্রামে নেমেছিল সেটাতে সফল হয়। তো শহীদ আবু সাইদ শুধু একটা নাম না, একটা আইকন, এবং বিশ্বের বুকে তাকে নিয়ে এখন স্টাডি হচ্ছে, সারা বিশ্বের মানুষ তাকে রিসার্চ করছে যে কিভাবে এই একটি ফ্যাসিবাদ দূর করার জন্যে একটি ছাত্র জনতা, ইয়ং জেনারেশনকে উদ্বুদ্ধ করা যায়, জীবন বিলে দিয়ে কিভাবে দাঁড়ানো যায়, ফ্যাসিবাদ থেকে মুক্তি হওয়া যায়। সেটারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী সেটাকে এবং ইসলামী ছাত্র শিবির আমরা সেটাকে মনে প্রাণে ধারণ করি এবং যুগে যুগে ইনশাল্লাহ বাংলাদেশে শত শত বছর ধরে শহীদ আবু সাইদ জীবিত থাকবে। আমরা সেটারই ধারাবাহিকতায় আজকে আমরি জামাতের পক্ষ থেকে আমি এখানে ঢাকা থেকে এসেছি।